আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। এখানে আপনার জাজ বলছে কি যে you decided to murder the vulnerable divorcee and fake her will to inherit the bulk of her estate worth more than 700,000 pounds. বলছে কি যে তুমি এই ডিভোর্সি বৃদ্ধা মহিলাকে 67 বছর বয়স্কা মহিলাকে তুমি হত্যা করেছ, তার যে এস্টেট যেটার ভ্যালু ছিল তার সম্পদ 700,000 পাউন্ডের ওই সম্পদের উত্তরাধিকার হওয়ার জন্য। অস্টিওপ্যাথ যে মানে সে পড়াশোনা করেছিল আপনার এই অস্টিওপ্যাথ ওই ডিসেকশনের উপরে, কিভাবে হিউম্যান বডি ডিসেক্ট করতে হয়, কিভাবে কাটাছিড়া করতে হয় এবং কিল্ড, সে যা বলছে সে হত্যা করেছিল মিস ছাং, যে চাইনিজ মহিলাকে, 67 বছর বয়স্ক এই মহিলাকে, বাই হিটিং হার ওভার দ্য হেড, তার মাথার উপরে তাকে আঘাত করেছিল যে ওয়েপন দিয়ে, বিফোর দেন কাটিং অফ হার হেড। প্রথমে সে আঘাত করেছিল মাথার উপরে, তারপরে তার মাথাটা কেটে দিয়েছিল একেবারে বডির থেকে। এই কথাগুলো জাজ বলছে আপনার, সে যখন কেসটা হিয়ারিং এর পরে, যখন মানে সেন্টেন্সের আগে আমরা বলি এটা সেন্টেন্সিং রিমার্কস, জাজের সেন্টেন্সিং রিমার্কস শর্টকাট করে সে যেগুলা মেইন পয়েন্ট গুলো সে বলছিল, এবং সে বলছিল তুমি তাকে হত্যা করেছো। And Michelle transported Chang's body in a blue suitcase, একটা ব্লু সুটকেসের মধ্যে দিয়ে সে তাকে নিয়ে গিয়েছিল তার ডেড বডিটাকে, which she took to the victim's home, ওই সুটকেসটা সে নিয়েছিল তার ওই ঘরে, in the morning of June, আপনার ওই দিনে যেদিন তাকে হত্যা করেছিল সেদিন সকালে দেখা গেছে সিসিটিভিতে যে সে একটা বড় সুটকেস নিয়ে তার ঘরে ঢুকছিল এবং ওখানে তাকে হত্যা করে ওটার মধ্যে ভর্তি করে তাকে ডেভনে নিয়ে গিয়েছিল। জুন 26, 2021 সালে she stored the body inside the suitcase, সে একদম ভরে ছিল, রাখছিল ওই সুটকেসের মধ্যে ডেড বডিটাকে, এবং ইন দ্য বুট অফ এ হায়ার কার, সেটা গাড়ি হায়ার করেছিল, ওটা বুটের মধ্যে রাখছিল, and drove to Salcombe, Devon, ডেভনের দিকে সে আপনার যাত্রা শুরু করেছিল, ড্রাইভ করা শুরু করেছিল। জাজ এই কথাগুলো বলছে, এবং জাজ রিচার্ড মার্কস কিংস কাউন্সিল বলছে কি, the jailed that I'm jailing you, the killer in England's first televised sentencing of a woman today. En route to Salcombe, although Salcombe Devone যাওয়ার পথে, the Volvo blew that a tire, তার যে ভলভো কার যেটা ছিল সেটা আপনার টায়ারটা পাংচার করেছিল, blew a tire, and Michelle was forced to drive into a service station and call for assistance. সুতরাং তার কোনো উপায় ছিল না, সে একটা পেট্রোল স্টেশন, সার্ভিস স্টেশনে সে আপনার মানে ড্রাইভ করতে হয়েছিল, এবং ওখানে ঢোকার পরে সে অ্যাসিস্ট্যান্সের জন্য ওই যে AARAC যারা যারা আছে তাদেরকে সে কল করছে তাকে হেল্প করার জন্য। The repairman called to change the wheel described Michelle's confused demeanor and an odd, nasty smell inside the vehicle. ওই যে ভেহিকল রিপেয়ার করার জন্য যে আসছিল আপনার ওই মানে তাকে হেল্প করার জন্য,
এবং সে বলছে কি তার ব্যবহারটা ছিল খুবই কনফিউজড, একেবারে কনফিউজড বিহেভিয়ার করতেছিল, তার ব্যবহারটা স্বাভাবিক ছিল না। এবং আরো বলছে কি খুব একটা নাস্টি অড একটা স্মেল আসছিল গাড়ির থেকে। এবং jurors heard that none of the people who came to her aid saw the large blue suitcase in the boot. কেউ কিন্তু তার ব্লু সুটকেসটা দেখে নাই বুটের মধ্যে, suggesting she had stashed it somewhere nearby according to the prosecution. যেহেতু কেউই ওইটা সুটকেসটা যে গাড়ির বুটের মধ্যে রাখছিল দেখে নাই, এতে বোঝা যাচ্ছে সে এটা কোনো জায়গায় আশেপাশে কোনো জায়গায় সে আপনার লুকাইয়া রাখছিল। এবং পুলিশের যে প্রসিকিউশন যে লয়ার যারা ছিল তারা কোর্টকে এই কথা বলছে, কারণ তারা গাড়ির মধ্যে ওই ডেড বডির সুটকেসটা দেখে নাই। এবং Miss Chang's headless body was found by holidaymakers beside a woodland footpath near Salcombe the next day. এবং পরবর্তী দিনে যারা ডেভনের মধ্যে বিচের মধ্যে হলিডে করতে গিয়েছিল, তারা ঘোরাঘুরি করতেছিল যে বিচের মধ্যে, তারা যখন ফিরছিল তারা তার ডেড বডিটা ফুটপাথের মধ্যে উডল্যান্ডের মধ্যে দেখছে। এবং দেখার পরেই তখনই তারা বুঝতে পারলো যে এই ঘটনাটা কি, এবং তখন থেকে এই জিনিসটা আবিষ্কার হয়ে গেল। তখন পুলিশ আসছে। দর্শক, আমি শর্ট আর একটা ব্রেকে যাচ্ছি। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ এখন জাজের স্পিচটা প্লে করেন। That you went to her house that morning with that intention in mind. 2 weeks later, you hired a car for a period of only 24 hours. You were seen on CCTV to put that large suitcase into the hire car. It was clearly heavy, such that you needed a trolley to wheel it down the road and into the car. That is because it contained Deborah's body. You then drove down to Devon, where you clearly planned to dump her body, but your plans went awry when you had a puncture which had to be attended to by the AA. This meant that you had rather less time down there to find a place to secrete the body than you had envisaged, hence why you were unable to find a more remote location than you did. The place that you alighted upon was at the bottom of some steps on a public footpath by some woodland adjacent to Bennett Road in Salcombe. A truly telling piece of evidence against you was the fact that that evening, after the punctured tyre had been repaired, your hire car was seen being driven by you on Bennett Road, 50 metres away from where Deborah's body was found the following afternoon by a lady who was out walking. That grim discovery was made all the worse by the fact that her head had been cut off. It was not found until a number of days later, some 10 metres away from the body, further down the hill beneath some undergrowth. Because of the extent of decomposition of the body, the pathologist who carried out the autopsy was unable to ascertain the cause of death. But what was found was that she had suffered a comminuted fracture to the skull, as well as multiple rib fractures. As part of your degree, you were taught anatomy, and you included on your website, which advertised your services as an osteopath,
the fact that you had experience in the dissection of human bodies, that no doubt stood you in good stead when you cut off Deborah's head, although why you chose to do that remains a mystery. Following your arrest on the 6th of July, amongst the items found by the police at your home was a will which purported to be that of Deborah and to leave 95% of her assets to you and the remaining 5% to your mother. That will was fake. It was written by you and it contained signatures of Deborah and 2 witnesses, each of which had been forged by you. One of the persons whose signatures you forged was that of a man by the name of Virgil Georgita, an erstwhile neighbour of yours who had died some months earlier. Following his death, you had managed to gain access to his room, and you took from that room various papers of his, including his passport, as well as his mobile phone. A short time later, you rang the phone company, pretending to be him, giving his name and date of birth, and you had the phone reactivated. It was his phone rather than yours that you used to book the hire car, and it was his phone that you took with you on the trip to Devon, leaving your own at home. Moreover, the evidence of the handwriting expert was that his purported signature on the will had been copied from his passport, which you had removed from his room. Quite apart from anything else, I am driven to the conclusion that you are extremely devious. I said at the outset of these remarks that I would return to the issue of mitigating and aggravating features. The sole mitigation is that you are effectively a woman of previous good character, although given the gravity of your crime, in my judgment, that entitles you to only a very modest discipline. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ একের পর এক বিভিন্নভাবে বর্ণনা করে যাচ্ছিল তার সিদ্ধান্তে লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়ার আগে কিভাবে সে তার সিদ্ধান্তে উপনীত হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড গুলো সে একের পর এক দিয়ে যাচ্ছিল। এবং প্রসিকিউটর বলছিল কি যে পুলিশের যে লয়ার ছিল তারা বলছে কি as they walked back to their holiday cottage from the beach, they made a gruesome discovery, the headless body of a woman. যা বলছে কি যে ওরা যখন হলিডে মেকাররা যখন ঘরে ফিরছিল বিচ থেকে, তখন তারা একটা ভয়ঙ্কর একটা কিছু আবিষ্কার করেছিল। ওই মহিলার হেডলেস বডিটা তারা আবিষ্কার করেছিল উডল্যান্ডের মধ্যে। On finding the remains lying at the bottom of some steps on a public footpath, পাবলিক ফুটপাথের কয়েকটা স্টেপের নিচে তার নিচে দিয়ে তার বডিটা আপনার মানে লাইং করতেছিল, মানে এখানে মানে নিক্ষেপ করা হয়েছিল। The women called police, তারা পুলিশ কল করছে। The area was cordoned off, এবং পুরা এলাকাটাকে তখন বেষ্টনী দেওয়া হয়েছিল, কর্ডনিং করা হয়েছিল। পুলিশের যে কর্ডন করা হয় যে কেউ ঢুকতে পারবে না, তারা এখানে এখন তদন্ত করবে, তারা সার্চিং করবে। The women called police, the area was cordoned off and an extensive search began. July 1, the head was discovered around 10 meters away, further down the hill in undergrowth. যে আরেকটা 10 মিটার পরে মানে 1st of জুলাইতে তার মাথাটা তখন আবার মাথাটা হেডলেস বডি থেকে যে মাথাটা বিচ্ছিন্ন করা হয়েছিল, তারা মাথাটা আবিষ্কার করলো, তারা পাইলো আবার।
তার মাথাটা ডিসকভার করেছে। জেমা জেল ফর লাইফ, এবং জাজ বলছে কি তোমাকে মিনিমাম 34 ইয়ার্স তোমাকে থাকতেই হবে। ওর পরে তোমাকে ছাড়া হবে কি হবে না, নাকি তুমি প্রিজনেই তোমাকে রেস্ট অফ দ্য লাইফ থাকতে হবে, সেটা ডিসাইড করবে প্যারোল বোর্ড। প্যারোল বোর্ড যদি মনে করে তুমি তখনও ডেঞ্জার সমাজের জন্য, তাইলে তোমাকে আর ছাড়া হবে না, তোমাকে ওখানে প্রিজনের মধ্যেই থাকতে হবে। এবং জাজ আরো বলছি কি, জাজ said the sole mitigation is that you are effectively a woman of previous good character. তোমাকে আমি মনে করি যে তুমি একটা প্রিভিয়াস গুড ক্যারেক্টারের মেয়ে, এটাই হলো তোমার একটা মিটিগেশন। although given the gravity of your crime, যে তুমি যে এত বিশাল আকৃতির একটা মানে অপরাধ যেটা তুমি করেছো এরকম প্ল্যান ওয়াইজ, my judgment that entitles you to only a very modest discount. যে তুমি যেভাবে এই পরিকল্পনা করেছো, যেভাবে তুমি ভয়ঙ্কর ভাবে হত্যাযজ্ঞটা চালিয়েছো, এতে খুব একটা সামান্য কিছু একটা তোমাকে আমি ডিসকাউন্ট দিব, ওর বেশি আমি দিব না, মনে করি তোমার এটা এন্টাইটেল না। He said the amount of planning and preparation served as an aggravating feature of the crime. তুমি যেভাবে প্ল্যান করেছিল, যেভাবে তোমার সমস্ত প্রস্তুতি তুমি যেভাবে নিয়েছিলা, এগুলো সবগুলো হলো এই অপরাধের জন্য মাত্রা বেড়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর। এগুলো সবগুলো হলো তোমার অপরাধের মাত্রাকে বাড়িয়ে দিয়েছে। Further aggravating features included the victim's mental health. তুমি একজন মানসিক রোগীকে তুমি হত্যা করেছো, এটাও একটা aggravating factor. And the killer's treatment of her body, এবং তুমি যেভাবে তার বডিটাকে ট্রিট করেছো, মাথাটাকে বিচ্ছিন্ন করেছো বডি থেকে কেটে, এগুলো সবগুলো aggravating factors, যেগুলো তোমার অপরাধের মাত্রাটাকে আরো বাড়িয়ে দিয়েছে। জাজ এই কথাগুলো বলছে। He said the sentence of the court is one of life imprisonment. এই কোর্টের যে পাওয়ার তোমাকে দেওয়ার জন্য, সেটা হলো একটা লাইফ ইমপ্রিজনমেন্ট, যাবজ্জীবন কারাদণ্ড। And the minimum term that you will be required to serve will be 34 years. ওখানে 34 years তোমাকে থাকতেই হবে, এই কথাটা জাজ বলছে। And she has been jailed for life. আপনার এটা খুবই বিশাল আপনার ভাবে ব্রডকাস্ট হয়েছিল, বিবিসিতে, স্কাইতে, নিউজ পেপারে, সোশ্যাল আপনার মানে বড় মানে নিউজ মিডিয়াতে, এবং মানে পেপার নিউজ পেপার গুলোতে, সব জায়গায় যতগুলো আছে সব জায়গায় হেডলাইন হয়ে আসছিল। এবং জাজ said as part of your degree you are taught anatomy. তুমি কিভাবে মানুষের অঙ্গ কাটাছিড়া করতে হয়, বডিটা কিভাবে কাটাছিড়া করতে হয়, অ্যানাটমির মধ্যে তুমি এগুলা পড়েছিলা। and you included on your website, এবং তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে তুমি মানে পাবলিশ করেছিলা which advertised your services, যেখানে অ্যাডভার্টাইজ করা হয়েছিল তুমি কি কি সার্ভিস, তুমি কি কি কাজ করো, that you had experience in the dissection of human bodies, এবং তুমি পাবলিশ করেছো যে তোমার অভিজ্ঞতা আছে হিউম্যান বডি ডিসেকশন করার, মানে ব্যবচ্ছেদ করা, কাটাছিড়া করা। That no doubt stood you in good stead when you cut off head, although why you chose to do that remains a mystery. তোমার এই যে পড়াশোনাটা তুমি যে করেছো, এতে তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে গেছে এই মহিলাকে হত্যা করার জন্য। যেভাবে তুমি মানে তাকে কিল করেছো, এই পড়াশোনাটা তোমাকে হেল্প করেছে। এবং কেন তুমি তার মাথাটা বডি থেকে কেটে বিচ্ছিন্ন করেছো, সেটা একটা মিস্ট্রি, সেটা একটা রহস্যজনক থেকে গেল। দর্শক, আমি শর্ট আবার আরেকটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব। আমি আজম এন্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শফিউল আজম। আপনারা সবাই আমার সাথেই থাকুন। আমরা জাজের স্পিচটা, ভিডিওটা, আরো বাকি অংশ যতটুকু আছে সেটাও আমরা নেক্সট সেগমেন্টে প্লে করব।